فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معاشر الحاضرين، اتقوا الله حيثما كنتم، اتقوا الله حيثما كنتم، كما قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার সালাতে একত্রিত হয়ে জুমার খুতবা এবং সালাত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ, যিনি ছিলেন বিশ্ব জগতের জন্য আদর্শবান একজন পুরুষ। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলামে দান বা সাদাকার গুরুত্ব এবং এর ফজিলত এবং উপকারিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য ইবাদতকে সহজ করেছেন। অনেক ইবাদত যেটাকে লাজিম করেছেন, অপরিহার্য করেছেন, বাধ্যতামূলক করেছেন। অনেক ইবাদত নফল হিসাবে রেখেছেন, অতিরিক্ত হিসাবে রেখেছেন। ফরজের পাশাপাশি আমরা নফল ইবাদতও করা উচিত। চাকরির ক্ষেত্রে আমাদের ডিউটির বাইরে আমরা অতিরিক্ত কাজ করে থাকি অতিরিক্ত বেনিফিট পাওয়ার জন্য। আমি জানি যে আমার মাসে যদি 30,000 টাকা ইনকাম হয়, এটা আমার প্রয়োজন পূরণ হয়ে যাবে। এরপরও আমরা অতিরিক্ত ডিউটি করি অতিরিক্ত চাহিদা পূরণ করার স্বার্থে। ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইবাদতকে অপরিহার্য করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, যেগুলো করতেই হবে, যেগুলোর হিসাব নিকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন। যে সকল ইবাদতগুলো নাফিল অতিরিক্ত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা ফরজের যে ঘাটতি থাকবে সেটাকে নফলের মাধ্যমে ফরজের ঘাটতিটাকে পূরণ করে দেবেন। আমরা জানি সালাতের 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতগুলো যেগুলো আমাদেরকে পড়তে হয়, এর পাশাপাশি নফল সালাতও পড়তে হয়। সিয়াম, রমাদান মাসে 1 মাস ব্যাপী আমাদেরকে রোজা রাখতে হয়, সিয়াম রাখতে হয়। পাশাপাশি আমরা বছরের অন্যান্য মাসগুলোতেও আমরা অতিরিক্ত সিয়াম পালন করি। যাকাতের ক্ষেত্রে একই রকম, বছরে একবার সম্পদের উপর যাকাত দিতে হয়। তেমনিভাবে যাকাতের বাইরেও আমরা অতিরিক্ত কিছু দান সাদাকা করে থাকি, যেটা আমাদের উপকারের জন্য। তো মুহতারাম হাজিরিন, আমরা জানি যে সাদাকা করা, দান করা, এটা মুত্তাকিনদের বৈশিষ্ট্য। রবকে সন্তুষ্ট করার একটা বড় একটি মাধ্যম সাদাকা করা। পুরা পৃথিবীর যদি সম্পদ যদি সুন্দরভাবে সঠিকভাবে বন্টন হতো, পুরা পৃথিবীর কোথাও মারামারি, হানাহানি, কাটাকাটি হতো না। সকল ইবাদতের ক্ষেত্রে আমাদের পরিপূর্ণতা অনেকটাই আছে, কিন্তু দানের ক্ষেত্রে আমাদের সুষম বন্টন নেই, বা কোথায় কতটুকু বন্টন করতে হবে সেটা আমাদের জানা নেই। আমরা সম্পদকে পুঞ্জীভূত করে রাখি, নিজের কাছে রেখে দিই, এটাকে আমরা বিনিয়োগ করি না, ইনভেস্ট করি না। এই কারণে দেখা যাচ্ছে যে কোথাও অর্থনৈতিক সংকট দেখা যায়, সেখানে মারামারি, হানাহানি প্রচুরভাবে হচ্ছে। আজকে যদি আপনার এই দেশে ইসলামী খেলাফত থাকতো, এই দায়িত্ব তখন আর আবার থাকতো না, এর দায়িত্বটা পুরো রাষ্ট্রই নিয়ে নিতেন। এখন যেহেতু ইসলামী রাষ্ট্র নেই, সংখ্যাগরিষ্ঠ মুসলমান এদেশে বসবাস,
সংখ্যাগরিষ্ঠ মুসলমান এ দেশে বসবাস করে, কিন্তু এই দেশের মুসলমান পরিচালিত হয় কুফুর মতবাদের মাধ্যমে। আজকে যদি ইসলামী শরিয়া পরিপূর্ণভাবে যদি কায়েম করা যেত, আমরা যদি করতে পারতাম, তাহলে আমাদের অর্থনৈতিক সংকট কখনো হতো না। এটা সবসময় আমি বলে থাকি। আরব বিশ্বগুলো দেখেন, পরিপূর্ণ ইসলামী খেলাফত নাও থাকলেও কিছু বিধান আছে বলেই তাদের কোনো সংকট নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বিধান সেখানে বাস্তবায়িত হয় বলেই কি অর্থনৈতিক সংকট তাদের এখানে দেখা যায় না। কিছু ব্যক্তিগতভাবে আপনি আমি সবাই করতে পারি, সামাজিকভাবে আমরা করতে পারি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি আমরা করতে না পারি, এই সংকটের বোঝা সকলকে বহন করতে হবে। তো মুহতারাম হাজরিন, শুরুতে এই কথাগুলো বলছি এই কারণেই, আমরা চাইলে সব কিছু সম্ভব। আমরা যদি চাই সব কিছুই সম্ভব। আমরা চাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক দিয়েছেন বলে, আমি যদি চাই আমি আজকে একটা ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো, আমার ইচ্ছা যদি থাকে, এটা ইনশাআল্লাহ একদিন না একদিন আমার ফ্ল্যাট কিনাটা হয়ে যাবে। আমরা যারা জমির মালিক, অনেক আগের থেকে তারা একটা চিন্তা কল্পনা করে রেখেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা প্লট অথবা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের প্রত্যেকটা মানুষের জন্মই হয়েছে ফিতরাতের উপর, ইসলামের উপর, কিন্তু এটা বুঝার পরও আমাদের দেশে কেন ইসলামী খেলাফত এখনো প্রতিষ্ঠিত হয় না? এই যে বিষয়গুলো আলোচনা করার আজকে দরকার ছিল না, কিন্তু আমরা আলোচনা করছি, নিজেকে মুসলিম দাবি করছি, কিন্তু আমাদের ইচ্ছা হলো আমরা ইউরোপিয়ানদের তাদের যে দেশ পরিচালনা সিস্টেম, সেটার মাধ্যমে আমরা কি করব, নিজেদের দেশ পরিচালনা করব। আমরা বলি যে সোনালী যুগ ছিল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টি। সোনালী যুগ বলি, বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আমি সত্যায়ন করি, মনে প্রাণে বিশ্বাস করি, রসুলের সকল সুন্নতকে আমি ভালোবাসি, কিন্তু এই রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে, সেটা কোনো আমি বিশ্বাস করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রনায়ক ছিলেন, সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে আদেশ করে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের থেকে সাদাকা গ্রহণ করো, তুতাহহিরুকুম, তাদেরকে পবিত্র করো, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে এই সাদাকার মাধ্যমে পরিশুদ্ধ করো, ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করো, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য, উম্মতের জন্য একটি প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। তিনি রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় এই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। একজন ব্যক্তির পক্ষে যা সম্ভব নয়, একজন রাষ্ট্রনায়কের পক্ষে তার থেকেও বেশি করা সম্ভব, তার পক্ষে সম্ভব। তো মুহতারাম হাজরিন, দান সাদাকা এটা একটি বড় ঔষধ বলতে পারেন, এটা একটি বড় বিপদ মুক্তির কারণ বলতে পারেন, এটা জাহান্নাম থেকে একটি বাঁচার মাধ্যম বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং সহজে নিজেদেরকে ধ্বংসের মুখে ঢেলে দিও না। ওয়া আহসিনু, এবং তোমরা ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহর রাস্তা দান করা এটা মহান একটি ইবাদত। আল্লাহর রাস্তা কোনটি, এটা আমাদের বিভিন্ন আলোচনা আপনারা শুনেছেন, বিভিন্ন খুতবায় শুনেছেন, এখন আমি আমার এটা বলার প্রয়োজন নেই। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত আসার আগে তোমরা দান করো। দানের ব্যাপারে এত হাদিস, এত কোরআনের আয়াত আসছে, আশ্চর্য হওয়ার মতো। আমরা জানি সালাতের সাথে সাথে
সালাতের পরের শব্দটা হলো যাকাত। সালাতের পরের শব্দটা কি? যাকাত। উলামায়ে কেরাম বলেছেন কেউ যদি হুসনুল খাতিমা, হুসনুল খাওয়াতিম যদি চায়, ভালো মৃত্যু চায়, অবশ্যই তাকে দুটা জিনিস করতে হবে। একটা হলো সালাত, আর একটি হলো কোরআন তেলাওয়াত। কিন্তু এখানে দেখেন সালাতের পরবর্তী শব্দটা কি? যাকাত। তার অর্থ হলো যে এটাও একটা ভালো মৃত্যুর কারণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। সেদিন আসার পূর্বে যেদিন বেচাকিনা, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, আর কাফেররা হলো জালেম। এমন একটা মুহূর্ত আসবে, এমন একটি সময় আসবে যেদিন আপনার ইবাদত করার, দান সাদাকা করার সুযোগ থাকবে না। দুটা সময়, একটা হলো যে মৃত্যু যখন আমার এখানে চলে আসবে, এর পরবর্তী দিন আপনি যতই দান করেন, যতই কিছু করেন, কোনো কিছুই কি হবে না? কবুল হবে না। এরপরে কিয়ামতের আগের মুহূর্ত, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় আপনি আমল করা, সম্পূর্ণ আমল করা বন্ধ করে দিবেন, তখনও ইবাদত করলে কি হবে না? কবুল হবে না। সময় এখন সময় বেঁধে দেওয়া হয়েছে 60 থেকে 63 বছর, 63 থেকে 70, 70 থেকে 80। আমরা দেখছি অনেকেই মৃত্যু কখনো কাউকে বলে আসে না, কখনো না। বহুত মানুষকে দেখেছি যে অনেক বড় আশা, এই ঢাকা উদ্যানের এক বাইরে আশা ছিল উনি ডুপ্লেক্স করবেন, বিল্ডিংয়ের কাজ শেষ করছেন, সব কিছু কিনে ফেলছেন, সব কিছু কিনা শেষ, ইলেকট্রিক সব কিছু, নবীনগর হাউজিংয়ে। ওই রাতে তিনি মৃত্যুবরণ করেছেন। এই যে সম্পদ রেখে গেলেন, অবশ্যই তার নিয়ত যদি ভালো থাকে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দিবেন। নিয়ত যদি ভালো না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো প্রতিদান দিবেন না। তো মৃত্যু কখন চলে আসে, এটা আমাদেরকে স্মরণে রেখেই যত ধরনের নওয়াফিল ইবাদত আছে সবগুলোতে প্রতিযোগিতা করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকে একটি শস্য বীজের সাথে তুলনা করেছেন। সূরা বাকারার 261 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাথালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে, তাদের উপমা হলো একটি শস্য বীজের মতো। তা থেকে উৎপন্ন হলো 60টি শীষ। প্রত্যেক শীষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 শস্য দানা সৃষ্টি করেন, আর আল্লাহ যার জন্য যা ইচ্ছা করেন তা বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ। এই 1 টাকা, এই এক টাকার বিনিময়ে আপনি 1 লক্ষ টাকা সওয়াব অর্জন করতে পারেন। সুবহানাল্লাহ। খুবই সহজ। যারা আমরা মনে করি যে আমার তো অর্থ সংকট আছে, আমি গরিব, আমি এত টাকা দিতে পারবো না, না, সামর্থ্যের ভিতরেই আপনি কি করেন? দান করেন। সামর্থ্যের ভিতরে দান করেন। মুত্তাকিনদের বৈশিষ্ট্য বলতেছিলাম, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারাই দান করে তারাই কি? মুত্তাকি। তারাই কি? মুত্তাকি। এখন আপনার কম টাকা বলে আপনি দান করবেন না, না, এটা করার সুযোগ নাই। মুত্তাকি হইতে হলে আপনার আটানা সামর্থ্য আছে, আপনার আটানায় দান করেন। 25 পয়সা দান করার আপনার সামর্থ্য আছে, 25 পয়সায় দান করেন। তাও আপনাকে কি করতে হবে? দান করতে হবে। 4 নম্বর হলো দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার সাথে তুলনা করেছেন। ব্যবসা ঘোষণা দিয়েছে। আমরা ব্যবসা করি, দুনিয়াতে বিজনেস করি, এক অপরের সাথে বিজনেস করি। একজন ক্রেতা, আরেকজন কি? বিক্রেতা। মুমিন তো দুনিয়াতে জন্মগ্রহণ করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জান মাল
বিক্রি করে দিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা মুমিনের বৈশিষ্ট্য, এখান থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বলছেন যে দান করা একটা বিজনেস, এটা আল্লাহর সাথে একটা ব্যবসা, বিজনেস। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা শব্দ ইউজ করেছেন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি গোপনে প্রকাশ্যে সেখান থেকে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটি ব্যবসা আশা করে যেটা কখনো ধ্বংস হবার নয়। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা, সেখানে কি আছে? লসও আছে, লাভও আছে। কিন্তু আখিরাতের বিজনেস, যেটা আমরা আল্লাহর সাথে করেছি, আল্লাহর সাথে করব, সেখানে কোনো কি নাই? লস নাই। মুহতারাম হাজরিন, দানের আরেকটি গুরুত্ব ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 237 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো এবং আমরা যা জমিন থেকে তোমাদের জন্য উৎপাদন করি তা থেকে উৎকৃষ্ট যেটা, সেটা কি করো? ব্যয় করো। এখানে হারাম অর্জন, হারাম ইনকাম থেকে ব্যয় করার কোনো সুযোগ নাই। ব্যয় করতে পারবেন কিন্তু সওয়াবের আশা করতে পারবেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি কারা? যারা হারাম থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করে, সুদের লেনদেন থেকে বেঁচে থাকার চেষ্টা করে। এই জন্যে আমাদের সম্পদের মধ্যে যেটা হালাল, একমাত্র সেটাকেই দান করতে হবে এবং সওয়াবের আশা করতে হবে। 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সামর্থ্য অনুযায়ী সামান্য হলেও দান করা। আতি ইবনে হাতিম থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজামান ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুরু বাইনা ইয়াদিহি ফালা ইয়ারা ইল্লা আন-নার তিলকাআ ওয়াজহিহি ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের সাথে এককভাবে কথা বলবেন। বান্দা এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। বান্দা এবং আল্লাহর মাঝে কি থাকবে না? কোনো দোভাষী থাকবে না। অতঃপর বান্দা তার ডান দিকে তাকাবেন, তিনি তার কৃতকর্ম ছাড়া আর অন্য কিছু দেখবেন না। বাম দিকে তাকাবেন, তিনি তার কৃতকর্ম ছাড়া আর কোনো কিছুই দেখবেন না। এবং যখন তিনি সামনের দিকে তাকাবেন, তখন তিনি আগুন ছাড়া কিছুই দেখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, এক টুকরা খেজুর সাদাকা করে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আমরা যারা বিভিন্ন ঘটনা আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশে বহুত ঘটনা ঘটে। অনেক গার্মেন্টসে দেখবেন আগুন ধরে, সামনে আগুন, পিছনে আগুন, তারপর ডানে আগুন, বায়ে আগুন। কি আর্তনাদ তাদের, তাকে কি আহাজারি থাকে যে আমাকে বাঁচাও, আমাকে কি করো, বাঁচাও। যদি তার সম্পদ যদি থাকে 1 কোটি টাকা, আমি যদি তাকে প্রস্তাব দিই যে ভাই তোমার যে 1 কোটি টাকা সম্পদ আছে আমাকে দাও, আমি তোমাকে বাঁচাবো, ততক্ষণ কি সে 1 কোটি টাকা দান করতে কুণ্ঠাবোধ করবে? দিতে অস্বীকার করবে? আমরা জানি আমাদের সামনে জান্নাত অথবা জাহান্নাম। হয় জান্নাতে প্রবেশ করতে হবে
না হয় জাহান্নামে প্রবেশ করতে হবে। এই দুইটা পথ ছাড়া আমাদের কোনো সামনে আর কোনো পথ বাকি নাই। মুহতারাম হাজরিন, এক টুকরা খেজুর বলছেন সাদাকা করার জন্য। এক টুকরা খেজুর কত টাকা দাম? 10 টাকা যদি হয় একটা খেজুর, এটার অর্ধেক কি 5 টাকাই হবে। তো এক টুকরা খেজুরের বিনিময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, দানের কিছু ফজিলত এবং উপকারিতা রয়েছে দুনিয়া এবং আখিরাতে। 1 নম্বর, গোপনে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগকে নিভিয়ে দেওয়া যায়। গোপনে দান করলে কি হয়? আল্লাহ তাআলার রাগ নিভিয়ে যায়। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকাতু সিররি তুতফি গাদাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা। গোপনে দান করলে প্রতিপালকের ক্রোধ দূরীভূত হয়। ওয়াসিলাতুর রাহিম তাজিদু ফিল উমরি, এবং আত্মীয়তার সম্পর্ক অটুট থাকে। ওয়াতাজিদু ফিল উমরি, আয়ু বৃদ্ধি করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ফি'লুল মা'রুফি বাকিয়া মাসারি'আস সু, এবং পূর্ণ কর্ম কারণে কুমরণ থেকে রক্ষা পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে গোপনে দান করলে বেশি ভালো। সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ফাহুয়া খায়রুল লাকুম। প্রকাশ্যে দান করতে পারো, এটা ভালো কাজ, অসুবিধা নাই, অন্যকে উৎসাহ প্রদানের জন্য। কিন্তু গোপনে দান করলে এটা সর্বোত্তম দান। সুবহানাল্লাহ। আমি এক মজলিসে একবার এই আলোচনা করতেছিলাম। এক ভাই সুবহানাল্লাহ 10 লক্ষ টাকা দিয়ে গেছেন। কত টাকা? 10 লক্ষ টাকা। শর্ত দিয়েছেন তার নাম বলা যাবে না। আমাদের দেশে একবার সৌদি আরবের এক বাদশা টাকা পাঠিয়েছিলেন, প্রায় 800 কোটি টাকা। কত? 800 কোটি টাকা। সরকারকে বলে দিয়েছেন যে বাদশার নাম বলা যাবে না। সুবহানাল্লাহ। আমরা 1 টাকা দিয়েই তো দেখানো শুরু করি, দেখেন ভাই আমি 1 টাকা দিছি। কত দিছে? 800 কোটি টাকা। কত টাকা? 800 কোটি টাকা। যদিও এটা জনগণ এই টাকাগুলো অনেকেই কি সঠিকভাবে পায় নাই, অথবা গভর্নমেন্ট সঠিকভাবে বন্টন করে নাই। কিন্তু যিনি দান করেছেন, যদিও চোর বাটপার সিটারও খায়, তিনি তার সওয়াব কি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হাদিস আছে। 2 নম্বর হলো সাদাকার উপকারিতা হলো যে পূর্বের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইরি আস-সাওমু জুন্নাতুন ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউ আন-নারা ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইলি। তিনি বলেন, আরো বলেন যে আমি কি তোমাদের কল্যাণের দরজাসমূহকে বলে দিব না? রোজা হলো ডাল স্বরূপ, দান খায়রাত হলো গুনাহসমূহকে বিলীন করে দেয়। সুবহানাল্লাহ। দান সমূহ কি করে? গুনাহসমূহকে বিলীন করে দেয়। আমরা যে সমাজে বসবাস করি, যে সোসাইটিতে আমরা বসবাস করি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হতে থাকে, ঠিক না বেঠিক? প্রতি সেকেন্ডে সেকেন্ডে। তাহলে কি আপনি ঘরের ভিতরে তালাবদ্ধ করে বসে থাকবেন? সেটারও সুযোগ নাই। এই জায়গায় আপনাকে কি করতে হবে? জিহাদ করে নিজের ইমানকে রক্ষা করতে হবে। এই জন্য মুহতারাম হাজরিন, যখনই দান করার সুযোগ থাকে তখনই দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর হলো উপকারিতা। সাদাকা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বড় একটি হাতিয়ার হিসেবে কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, যে ইন্না সাদাকাতা লাতুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা অবশ্যই কবরবাসীর কবরের উত্তাপকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, যারা দুনিয়া ত্যাগ করেছেন, বারজাখের জীবনে বসবাস করছেন, আমরা জানি না তারা কোন অবস্থা আছে। অনেক সময় আমরা বাৎসরিক মৃত্যুবার্ষিকী পালন করে থাকি, যেটা শরীয়তে
এর কোনো অনুমতি প্রদান করা হয় নাই। 40 করি, প্রতি বছর আমরা একটা গেট টুগেদার করি, সেখানে আমরা দোয়ার ব্যবস্থা করি, খাবারের ব্যবস্থা করি, এটার দ্বারা কোনো উপকার আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখিয়ে দিয়েছেন, বছরে যদি আমরা মৃত্যুবার্ষিকী পালন করতাম, তাহলে আল্লাহ রাসূলের জন্য যদি মৃত্যুবার্ষিকী পালন করা বৈধ থাকতো, পৃথিবীর উম্মতের মধ্যে কোন উম্মত রাসূলের এই মৃত্যুবার্ষিকী পালন করতেন না? সবাই করতেন। যিনি গরিব, যিনি মিসকিন, যিনি ফকির, তার সারা জীবনের ইনকাম দিয়ে হলো রাসূলের জন্য মৃত্যুবার্ষিকী পালন করতেন, ঠিক না বেটি? শরীয়তে এটা জায়েজ নাই, এটা বৈধ না। খাওয়াইলেন, খাওয়ার পরে কি সব শেষ? খুব জানতেছে খাবারটা টেস্ট হয়নি, স্বাদ হয়নি, যে দোয়ার মধ্যে কান্না নাই, চোখের পানি নাই, সেই ইবাদত কবুল হবে না। আমরা জাস্ট এটা আনুষ্ঠানিকতা, হুজুর হাত উঠান, সবাই পিছনে বসে বসে গল্প করে, সবাই আসছে কিন্তু কি মৃত্যুবার্ষিকীর উপলক্ষে। কেউ সবাই আছে খাবার চিন্তা, গ্রান নাকে আসতেছে, কতক্ষণে খাবারের প্লেট সামনে আসবে, এই চিন্তা আছে। কিসের দোয়া? যদি এটা জায়েজে থাকতো, যিনি ইমাম সাহেব, যিনি খতিব, তিনি কখনো তার বাসায় তার সে কোনো বড় আলেমকে দাওয়াত করে তার মা বাবার জন্য দোয়া চাইছেন? রেকর্ড আছে আজকে ভাই, রেকর্ড আছে? আর কোনো নাই। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে বেশি বেশি মা বাবার জন্য সাদাকা করেন। দুনিয়াতে অনেক ভালোবাসা দেখাই দেন, আম্মু বাবা ছাড়া বাঁচতেন না, ড্যাডি, কত কিছু বলে বলে বাবাকে খুশি করেন, এবং যা চেয়েছেন মা বাবা থেকে তাই পেয়েছেন। এখন তারা কবরবাসী হয়ে গেছে, তাদের পক্ষ থেকে দান সাদাকা বেশি বেশি করার কি করেন? চেষ্টা করেন। 4 নম্বর, কিয়ামতের দিনে একটি ছায়া হবে এবং এই ছায়ার নিচে সাদাকারীরা অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমরা জানি 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে কি ছায়া দিবেন। তার মধ্যে এক গ্রুপ হলো যে কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালু বাইনান নাস আও ক্বালা ইউহকামু বাইনান নাস। উকবা বিন আমির কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যখন রৌদ্রতপ্ত দিনে সমস্ত লোকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষই নিজ সাদাকার ছায়াতলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এখন আপনি ছায়া কতটুকু চান? যখন কঠিন রোদ্রে যখন আমরা হাঁটাহাঁটি করি, মরুভূমির মধ্যে যখন হাঁটাহাঁটি করি, একটা গাছের ছায়া আমরা খোঁজ করি। একটা ছোট গাছ আছে আর একটা বড় গাছ আছে, কোন গাছের ছায়ার নিচে আপনি অবস্থান করবেন? বড় গাছের ছায়া। আপনি জানেন যে ছোট গাছের ছায়ার মধ্যে কি ঠান্ডা বেশি হয় না, কিন্তু বড় গাছের নিচে ছায়া আছে, বড় ছায়া, এই জন্য ঠান্ডাও কি বেশি। এই জন্য কিয়ামতের দিনে সাদাকার ছায়া যদি বড় করতে হয়, বেশি বেশি কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আরেকটি উপকারিতা, এটা দুনিয়ার উপকারিতা। রোগীর পক্ষ থেকে যদি আমরা সাদাকা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদাকার কারণে রোগীকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদকার মাধ্যমে। আল্লাহু আকবার। আমরা কখনো অসুস্থ হইলে আমরা সরাসরি আগে ডাক্তার নির্ভর হয়ে যায়, সরাসরি হসপিটালে চলে যায়। সরাসরি কোথায় চলে যায়? সেখানে 1 কোটি টাকা খরচ করতে রাজি, কিন্তু মসজিদে 10 টাকা দিতে রাজি না। এমন লোক আছে না নাই? আছে। অন্য লোক মনে করেন যেভাবে হোক 1 কোটি টাকা নিয়ে গেছে, 1 মাস তাকে হসপিটালে অবস্থান করতে হয়েছে। এর আগ মুহূর্তে যদি আপনি তাকে বলেন, ভাই মসজিদে 1 লাখ টাকা দেন, তো ভাই আমার অর্থ সংকটে আছে, আল্লাহ তাআলা তার অর্থ সংকটের ব্যবস্থা করে দিয়েছেন, ওই যে হসপিটালে যে 1 কোটি টাকা খরচ করে। এই জন্যে প্রত্যেক মানুষকে এই জিনিসটা চিন্তা করা উচিত, সহজে কিভাবে সুস্থ হওয়া যায় এই চিন্তাটা অবশ্যই করতে হবে। আমরা চাই না যে হসপিটালে আমি 1 মাস থাকি, আমরা কেউ চাই? হসপিটাল কি বসবাস করার জায়গা? এখানে অনেকে মনে করতে পারে না, সব কিছু রেডিমেড, খাবার আসতেছে যাইতেছে, খুব মজা লাগতেছে। জিনিসটা এরকম না, সেখানে কষ্টের জায়গা। এই জন্য মুহতারাম হাজরিন, যখনই অসুস্থ হন
অসুস্থ হওয়ার আগে আপনি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি এটা আগেও বলেছিলাম, সৌদি আরবের এক মহিলা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তো তার বাসায় এক খাদেমা ছিল ইন্দোনেশিয়া। তিনি তার একটি ছোট বাচ্চা, বয়স মাত্র 2 মাস হয়েছে, ইন্দোনেশিয়া রেখে সৌদি আরবে চলে আসছে। পরবর্তীতে যাক, এই মহিলা বাথরুমে ঢুকলে আর বাইর হয় না। এই ইন্দোনেশিয়ান মহিলা বাথরুমে ঢুকলে কি আর বাইরে হইতে চায় না, অনেকক্ষণ ধরে এসে। আমরা জানি বাচ্চা হওয়ার পর মায়ের দুধে অনেক বেশি দুধ আসতে থাকে, বাচ্চার খাবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছে। এই মেয়ে করে এই বাথরুমে গিয়ে দুধগুলো ফেলে দেয়। তো সৌদি মহিলা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি বাথরুমে গেলে এত দেরি করে কেন? তো সে বলল যে আমার আসলে 2 মাসের বাচ্চা আমি ইন্দোনেশিয়া রেখে এসেছি। তো সুবহানাল্লাহ, সৌদি মহিলা যেহেতু তার ক্যান্সার, সেই কথা শোনার পরে এই ইন্দোনেশিয়ান মহিলাকে বলল যে তুমি আগামী 2 বছর তোমাকে ছুটি দিয়ে দিলাম এবং 2 বছরের বেতন তোমাকে দিয়ে দিলাম, আজকেই তুমি সফর করবা। সুবহানাল্লাহ। এই মহিলার আরেকটা, এরপরে হসপিটালে গেলেন সৌদি মহিলা, যায়া যেহেতু স্তন ক্যান্সার, এটা কেটে ফেলতে হবে। এর আগে আরেকটা কি হয়, টেস্ট হয়। টেস্ট করার পর যায় দেখে তার এখানে ক্যান্সার নাই। সুবহানাল্লাহ। ডাক্তাররা হতবাক, কেউ বিশ্বাসই করতে চায় না এটা কিভাবে সম্ভব। আবার টেস্ট করছে, আবার যায় দেখে তার এখানে কোনো কি না, ক্যান্সার কিছুই নেই। অথচ বিগত 2 বছর ধরে কি তার এটা টেস্ট চলতেছে, ওষুধ খাওয়াইতেছে, টেস্ট চলতেছে, ওষুধ খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। 2 বছরের দাম। আমরা চিন্তা করতাম যে দূর, এটার বাদ দিয়ে দিই, এটা দিয়ে কাজ হবে না, এটাকে কি করে দিই, বাদ দিয়ে দিয়ে আরেকটা নিয়ে আসি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কখনো মিথ্যা হওয়া সুযোগ নাই। দাউ মারদাকুম বিসাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদাকা করার মাধ্যমে। মুহতারাম হাজরিন, আরেকটি উপকারিতা, কারো যদি অন্তর যদি নরম বানাতে চান, অন্তরটা হার্ড, কঠিন মেজাজের, নরম করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন যে তার অন্তরটা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলাও, ওয়া আতি'মিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ। এখন যদি সারা দিন ডাক্তারের কাছে যা বসে থাকেন যে আমার অন্তরটা নরম করে দেন, ওষুধ দিল, চিকিৎসা করলো, অন্তর নরম হবে? অন্তরের মালিক কে? চিকিৎসা কয়টা? 2টা। চিকিৎসা কয়টা? এতিমের মাথায় হাত বুলাও। এটা সায়েন্টিস্টের যত গবেষণা করুক, তাদের এটা গবেষণার ফলাফল আসবে না যে হাত দিছেন এটা দ্বারা আমার তুমি ভালো হয়েছে। রাসূল বলছেন ভালো হবেই 100%, ভালো না হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। চিকিৎসা 2টা, প্রেসক্রিপশন 2টা, ওষুধ 2টা মেডিসিন। এতিমের মাথায় হাত বুলাও, মিসকিনদেরকে খাওয়াও। আপনার মন নরম হবে ইনশাআল্লাহ নরম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে অনেক ধরনের চিকিৎসা দিয়ে গেছেন সুন্নতের মাধ্যমে। আমরা এগুলাকে অবহেলা করি, দূর, হুজুররা কি বলে, মোল্লারা কি বলে, শায়েখরা কি বলে, এটা শুনে লাভ কি? সব চিকিৎসা কিন্তু এখানেই কি দেওয়া আছে। রাসূলের জামানায় আমাদের দেশে এখন যেমন ওষুধের কোম্পানি, এত কোম্পানি রাসূলের জামানায় ছিল? কি বলেন, ছিল? এটা আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। আল্লাহ দুনিয়ার বোঝাটাও কি মানুষের উপর চাপাই দিছে। সুন্নাত থেকে দূরে সরে গেছি, ঠিক আছে, দুনিয়ার মানুষের উপরে যেহেতু বিশ্বাস করছো, তাদের উপর যেহেতু নির্ভর করছো, ডাক্তারের উপর যেহেতু নির্ভর করছো, খাও ওষুধ, খাও বসে বসে। বৃদ্ধ বয়সেও দেখা যায় আমাদের অনেক মানুষ মনে ভাত খাইতেছে, এত ওষুধের পোটলা, এত ট্যাবলেট, মনে হয় ভাত খাইতেছে, ওনার আর দুপুর বেলা খাওয়া লাগবে না। এই জন্য আল্লাহর উপর নির্ভর করেন। এতিম পেলেই তাকে কি করেন, তার মাথায় হাত বুলিয়ে দেন, অন্তর নরম হয়ে যাবে। এবং মিসকিনকে খাবান, আবার ইনশাআল্লাহ আপনার অন্তর নরম হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আরেকটি উপকারিতা, সেটা হলো যে সেরা জিনিসটা দান করা। দান করলে কি উপকার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন,
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য কাজ করতে পারবে না যতক্ষণ না প্রিয় জিনিসটা দান না করো। মানে পূর্ণ কাজ পূর্ণতা অর্জন করতে পারবেন ততক্ষণ যতক্ষণ আপনি কি করবেন, আপনার প্রিয় জিনিসটাকে কি করবেন, দান করবেন। মদিনার এক আনসারী সাহাবী, তার নাম হলো আবু তালহা। মদিনার মধ্যে যার বেশি খেজুরের বাগান ছিল অথবা খেজুরের গাছ ছিল, তার বাগানের নাম ছিল বাইরুহা। এটা একদম মসজিদ নববীর পাশেই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মাঝে মাঝে পানি পান করতেন। হঠাৎ করে যখন এই আয়াত নাজিল হলো, তিনি রসুলকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রিয় সম্পদ, প্রিয় জমি এটাই আছে, আমি এটা দান করে দিতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো একটা লাভজনক। কি বললেন? এটা তো একটা লাভজনক। এরপরে সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দিয়ে দিই, আপনি যাকে ইচ্ছা দান করেন। রাসূল বললেন, না, তুমি তোমার আত্মীয় স্বজনের মাঝে এবং তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের মাঝে তুমি বন্টন করে দাও। তিনি বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্পদ। আজকে যিনি এই মসজিদ দান করেছেন, আমার হলে আমি তো দানই করতাম না এই সম্পদ। এই যে আজকে যে মসজিদটা দেখছি, আমি আলোচনা করতেছি, কিন্তু আমার যদি এই সম্পদ আমি দান করার ইচ্ছা করলো, আমার পরিবার কি দান করার সুযোগ দিত না। এই বিশাল বড় জায়গা যিনি দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে কবুল করুন। সকল আল্লাহ কবুল করছেন। আমরা দেখতে পাচ্ছি এই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে আলোচনা শুনতে আসে। এটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে সকল ধরনের দাওয়াতি কাজকে অব্যাহত রাখেন। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। সকল আল্লাহুম্মা আমিন। 9 নম্বর হলো, যারা দান করে ফেরেশতারা প্রতিদিন তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আপনি আমার কাছে দোয়া চাইলেন, দোয়া কবুল হইতে পারে, নাও কি কবুল হইতে পারে, কিন্তু ফেরেশতা দোয়া করলে দোয়া মিস হওয়ার কোনো কি নাই, সুযোগ। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে যাই আদেশ করা চাই তারা করেন, তারা কোনো গুনার কাজ করার সুযোগ পান না, বা তাদের ভিতরে গুনার কাজ করার কোনো কি নাই, যন্ত্র নাই। এই জন্যে প্রতিদিনেই সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, দাতাকে তার দানের বিনিময় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকজন বলতে থাকেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দেন। আল আয়াদু বিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাদিরিন, তাহলে 2 জন ফেরেশতার যদি দোয়া নিতে হয়, তাহলে আপনার আনুষ্ঠানিকতা, হুজুরকে নিয়ে যে আপনারা অনুষ্ঠান করেন, দাওয়াত দেওয়া লাগে, খাওয়ানো লাগে, সেটা আর করা লাগবে? সহজ কাজ। ফেরেশতার দোয়া যদি নিতে হয়, প্রতিদিন কি করতে হবে? প্রতিদিন কি করতে হবে? দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, দান করলে সম্পদ কমে না। দান করলে কি করে না? সম্পদ কমে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন 3টি বিষয়ের উপর, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতে বলছেন যে তোমরা এটা মুখস্থ করো। মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, কোন বান্দা যখন দান খয়রাত করে তার সম্পদ কমে না। সুবহানাল্লাহ। কে বলছেন? সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? তো তার সম্পদ বন্টন করবেন, দান করবেন, আপনার সমস্যা কি? আমি আপনাকে 10 কোটি টাকা দিলাম, দিয়া বললাম যে ভাই 5 কোটি টাকা দান করেন, আপনি দিবেন না? দিবেন না? দিবেন না? দিবেন। আল্লাহ আমাকে কয় কোটি টাকা দিয়েছেন, চুল থেকে নখ পর্যন্ত হিসাব করেন, এটা কয় কোটি টাকা সম্পদ। কয় কোটি টাকা সম্পদ। হসপিটালে গেলে বোঝা যায়, প্রতিদিন খালি অ্যাকাউন্টস থেকে খালি কি বলে, ভাই টাকা দেন, এত টাকা জমা হয়ে গেছে, এত টাকা বাকি হয়ে গেছে, টাকা দেন। এই পুরা চুল থেকে নখ পর্যন্ত হিসাব করেন, কয় কোটি টাকা সম্পদ নিয়ে ঘুরতেছেন। রাস্তায় যখন হাত কাটা, হাত নাই, পা নাই, চোখ নাই, এরকম অনেক মানুষকে আমরা দেখি না? তাদের থেকে তো আল্লাহ আমাকে সুস্থ রাখছেন। হাত আছে বলে আসলে হাতের মূল্য বুঝতেছি না। যার নাই তাকে জিজ্ঞেস করেন, ভাই তোমার হাতটা নাই, কি অবস্থা, কেমন লাগে তোমার? জিজ্ঞেস করেন। যার চোখ নাই তাকে জিজ্ঞেস করেন, ভাই তোমার চোখ নাই, দুনিয়া দেখতে পাচ্ছ না, তোমার কেমন লাগে? একবার প্রশ্ন করেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে কি হয় না? সম্পদ
কমে না, সম্পদ বাড়িয়ে দেন। 11 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা দান করা হয় সেটা থেকে যায়, আর যেটা দান করা হয় না সেটা থেকে যায়। আপনি যেটা দান করলেন সেটা অবশিষ্ট রয়ে গেল কোথায়? আখিরাতে। আর যেটা আপনি খেয়ে ফেললেন, দুনিয়াতে খরচ করে ফেললেন, সেটা কি বাকি রইল না, সেটা শেষ হয়ে গেছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার একটি ছাগল জবাই করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দান করতে থাকো। এরপরে একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন, বললেন যে আর কি বাকি আছে? আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে কাদের অংশ ছাড়া আর কিছু বাকি নেই। রাসূল বলেন যে কাদ ব্যতীত সব কিছুই বাকি আছে। সুবহানাল্লাহ। দান করতে করতে কি ছাগলের কাদের অংশটা কি বাকি ছিল? রাসূল বললেন কি কাদের অংশটাই বাকি আছে আর সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমরা তো গরু জবা করলে, ছাগল জবা করলে আগে চিন্তা করি ফ্রিজে কিভাবে ঢুকানো যায়, ডিপ ফ্রিজ কিনা হয়। অবশ্যই এটা শরীয়তে জায়েজ আছে, হারাম না, কিন্তু এই চিন্তাটাও করতে হবে যে আমার আগামী যে কয়দিন বেঁচে থাকি সুস্থ থাকতে হবে, সুস্থ থাকা জরুরি। এই জন্য বেশি বেশি আমরা দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন যে দান করলে এটা দ্বিগুণ প্রতিদান দেওয়া হয়। এরপরে 12 নম্বর হলো যে যারা দান করবে তারা দানের একটা দরজা আছে জান্নাতে, সেই দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ। লম্বা হাদিস, আমি দেরি করতে যাচ্ছি না, বেশি লম্বা হয়ে যাবে, সময় কম। 14 নম্বর হলো যে ব্যক্তি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর থেকে কৃপণতাকে দূর করে দেন। ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুল মুফলিহুন। দানের নিয়ত করার কারণে দানের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু নিয়ত করছেন, তাহলে আপনি কি নিয়ত করছেন, তাহলে সমপরিমাণ আপনি সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন বান্দা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ এবং বিদ্যা দিয়েছেন, কিন্তু সে তা অন্যায় কাজে খরচ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেভাবে তিনি খরচ করেন, আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তি হলো সর্বোত্তম। এই ব্যক্তির মর্যাদা কি? সর্বোত্তম। যাকে আল্লাহ কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন এবং অর্থ দিয়েছেন, কিন্তু সে হারাম কাজে এটা কি করে না? খরচ করে না, ভালো কাজে ব্যয় করে। আল্লাহ রাসূল একে ঘোষণা দিয়েছেন এই হলো এই ব্যক্তির মর্যাদা কি? সর্বোত্তম মর্যাদা। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিদ্যা দিয়েছেন, বিদ্যা দান করেছেন, কিন্তু সম্পদ দান করেননি। তবে এটা সত্য যে সে বলে যদি আমার তার মতো এরকম সম্পদ হইতো তাহলে আমিও তার মতো দান করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দ্বিতীয় ব্যক্তি নিয়তের কারণে প্রথম ব্যক্তি সমপরিমাণ সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। এই উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য কত ধরনের সহজ উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কত সহজ উপায়। 120 কাতার জান্নাতীদের কাতার হবে, এর মধ্যে 80 কাতার হলো উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কাতার? 80 কাতার। চিন্তা করেন কতভাবে যে প্রতিদিন ছোট্ট ছোট্ট দোয়া সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন খালি জান্নাতে যাওয়ার জন্য। সহজে কিভাবে জানা যায়, সহজে কিভাবে যাওয়া যায়, প্রবেশ করা যায়। অন্য উম্মতের ব্যাপারে এত সহজ আমল ছিল না। একজন 100 বছর 1000 বছর বাঁচতেন, 800 বছর বাঁচতেন, কিন্তু অনেক কঠিন ছিল। মুহতারাম হাদিরিন, 3 নম্বর হলো এমন বান্দা আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছেন কিন্তু বিদ্যা দান করেননি, সে হারাম কাজে টাকাটা ব্যয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আবার চতুর্থ ব্যক্তির কথা বলা হয়েছে, চতুর্থ ব্যক্তি যদি তৃতীয় ব্যক্তির মতো এরকম যদি নিয়ত করে আহারে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি অন্যায় কাজে খরচ করতে পারতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চতুর্থ ব্যক্তি তৃতীয় ব্যক্তির সমপরিমাণ গুনাহ অর্জন করবে। আল-ইয়াযু বিল্লাহ। এই জন্য যারা আমরা এমপি হতে চাই, মেম্বার হতে চাই, একটু নির্বাচনের ক্ষেত্রে ভালো এমপি, ভালো চেয়ারম্যান, ভালো মেম্বার নির্বাচন করেন। না হলে আপনি একটা ভোটের কারণে, একজন খারাপ এমপিকে ভোট দেওয়ার কারণে, খারাপ চেয়ারম্যানকে ভোট দেওয়ার কারণে, খারাপ মেম্বারকে ভোট দেওয়ার কারণে তারা যত আকাম কুকাম যা করবে এই 5 বছর হোক, যে কয় বছর হোক, সমস্ত গুনার সমপরিমাণ গুনাহ আপনি অর্জন করবেন। আল-ইয়াযু বিল্লাহ। আমরা অনেকে জানি না, মনে করছি 1000 টাকা পাইছি এটাই তো লাভ, কিন্তু 1 কোটি গুনাহ যে আপনার খাতায় যে লেখা হয়ে গেছে এটার খবর আছে?
10 কোটি গুণা যা আপনার খাতা লেখা হয়ে গেছে, এটা খবর আছে? ও সামনে যা পাইলা তাই লাভ, পিছনে কি গেল না গেল এটা আমার দেখার ইস্যু না। আপনি যদি ইমানদার হয়ে থাকেন এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এমপি হওয়ার আশা করেন না, কিন্তু ভালো একজন নেককার লোক হওয়ার আশা করেন। চেয়ারম্যান হওয়ার আশা করেন না, ভালো একজন মানুষ হওয়ার আশা করেন। মেম্বার হওয়ার আশা করেন না, ভালো একজন ইমানদার হওয়ার আশা করেন। এটা কাজে লাগবে। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন যারা খারাপ লোকের সাথে অবস্থান করে, এই খারাপ লোকেরা তাকে কিয়ামতের দিন তাকে বিন্দু পরিমাণও সাহায্য করবে না, সেই তো নিজে বিপদে আছে। আল্লাহিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেদিন মাত্র যারা ভালো বন্ধু, নেককার বন্ধু, মসজিদে 5 ওয়াক্ত সালাতে এক অপরের সাথে দেখা হইতো, এক অপরকে দাওয়াত দিতেন, এক অপরকে দ্বীনের দাওয়াত দিতেন, সুন্নতের দিকে দাওয়াত করতেন, তারাই একমাত্র এক অপরের জন্য সুপারিশকারী হবে কিয়ামত দিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এরপরে 17 নম্বর হলো মুমিনের ইমানের পরিচয় হলো সাদাকা করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sadaqatu nurun as-salatu nurun was-sadaqatu burhanun। 18 নম্বর হলো ব্যবসায়ীদের জন্য। আমরা যারা ব্যবসায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ব্যবসায়ীদেরকে সামাসিরা বলা হইতো। কি বলা হইতো? সামাসিরা, মানে দালাল। এরপরে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশ দিয়ে গমন করেন। তিনি আমাদের পূর্বের নামের চাইতে উত্তম একটি নামে আখ্যায়িত করেন। তিনি নাম দিয়েছেন কি? ইয়া মা'আশারাত তুজ্জার, হে ব্যবসায়ীর দল। আমরা জানি যে বেচা কিনার মধ্যে অনেক সময় কি থাকে? বেহুদা কথাবার্তা থাকে, মিথ্যা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেচা কিনার মধ্যে বেহুদা কথাবার্তা ও কসম জড়িত হয়ে থাকে, অতএব তোমরা কিছু দান খয়রাত করে তাকে দোষমুক্ত করে নাও। সুবহানাল্লাহ। এটা আমরা যারা চাকরি করি তাদের ক্ষেত্রে একই রকম। কেন? চাকরি যদি আপনার 8 ঘন্টা থাকে, এই 8 ঘন্টার মধ্যে কোম্পানির কাজ ছাড়া অন্য কোনো কাজ করার কি নাই? সুযোগ নাই। আপনি চা খাইতে গেলেন, সেখানে যে চা খাইতে কত মিনিট লাগে? 20 মিনিট অথবা 15 মিনিট। আপনি সেখানে যে 1 ঘন্টা অবস্থান করলেন, এই যে বাকি আধা ঘন্টা যে নষ্ট করছেন, কোম্পানির হক নষ্ট করছেন, এটার দ্বারাও আপনি গুনাহগার হবেন। মাস শেষে যে টাকাটা পাবেন, স্যালারি পাবেন, এটার মধ্যেও কি আছে? কিছুটা দোষ রয়েছে। এই জন্য চাকরিজীবীদেরও উচিত প্রতি মাসে কি করা? বেতন পাওয়ার সাথে কিছু কিছু কি করা? দান খয়রাত করা। মুহতারাম হাজরিন, আমরা অনেকগুলো বিষয় আলোচনা করলাম দানের বিষয়। দান বিশাল বড় একটি ইবাদত, যে করে সে বুঝে। অনেক মানুষ দেখবেন সুবহানাল্লাহ, তার দান না করলে ভালোই লাগে না। এই যে মসজিদটা টিন শেডের একটা মসজিদ ছিল, টিন শেডের একটা মসজিদ, আজকে যে অবস্থানে আসছে, এটা কি আমরা কেউ এককভাবে করেছি? না, আমরা যারা এখানে মুসল্লি আসছি, বাইরের লোকেরা যারা আছেন, বিদেশে অনেক বাইরে আছেন, সকলের সমষ্টিগত দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু পর্যন্ত মসজিদকে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে এত সুন্দর করে নামাজ পড়তেছে, অনেক আগে এসি ছিল না, আপনারাই এই এসির ব্যবস্থা করেছেন। কার্পেটের ব্যবস্থা ছিল না, আপনাদের দানের উসিলে কার্পেটটা কিনা হলো। মসজিদের সৌন্দর্য ছিল না, আপনাদের দানের টাকায় আমরা মসজিদের বাইরে সৌন্দর্য করলাম। এখানে মাদ্রাসাটা ভালো ছিল না, মানে ওভাবে এত ভালো ছিল না। এখন আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসাটাকে আরো ভালো মানের নিয়ে আসার জন্য একজন প্রিন্সিপালও নিয়োগ দিয়েছি। তো মুহতারাম হাজরিন, আস্তে আস্তে চেষ্টা চলতেছে দিনকে কিভাবে বিজয় করা যায়, দিনের প্রচার প্রসার কিভাবে বাড়ানো যায়। রাস্তাঘাটে তো দিনের প্রচার প্রসার করা যায় না, একটা শান্ত পরিবেশ লাগে, একটা সুন্দর জায়গা লাগে যেখানে বসে মানুষ দিনের দাওয়াত প্রচার অথবা দিনের প্রসার করবে। এই জন্যই এই সুন্নাহ কমপ্লেক্সকে আমরা চেষ্টা করছি যে এটাকে দিনে দিনে কিভাবে আস্তে আস্তে উন্নত করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা দান করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের দানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এবং যাদের দান করার ইচ্ছা আছে তাদেরকে আল্লাহ দান করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আকুলু হাযাল কওল ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. ما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن من اتقى الله وقاه وأرشده إلى خير أمور دينه ودنياه. মুহতারাম হাজরিন, মৃত্যুর আগে মানুষ দুটি জিনিস কামনা করবে। কয়টি জিনিস? মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল
أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين মানুষ দুনিয়া মৃত্যুর আগে আল্লাহই বলেছেন সূরা মুনাফিকিন কয় নম্বর আয়াতে 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সাদাকাল্লাহ আল্লাহ সত্য বলেছেন যে মৃত্যুর আগে মানুষ দুটি জিনিস কামনা করবে সে আল্লাহকে বলবে আল্লাহ লাউলা আখারতানি একটু সময় যদি দিতেন একটু অবকাশ যদি দিতেন ফাআসাদদাকা আমি বেশি বেশি সদকা করতাম ওয়া আকুম মিনাস সালিহিন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম সুবহানাল্লাহ তার কিন্তু ফাঁসি দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি কামনা বাসনা আছে শেষ ইচ্ছা কি বলে না আজ পর্যন্ত কোন ফাঁসির লোককে জিজ্ঞেস করে পাওয়া গেছে যে আমি বেশি বেশি দান করতে চাই আমি শুনি নাই হতে পারে কিন্তু এটা সরকারিভাবে উচিত ছিল যে না আল্লাহর কোরআনে যেহেতু এই দুটি কামনা বাসনার কথা বলা হয়েছে এটা আমরা তার পক্ষ থেকে ব্যবস্থা করি কিন্তু আমরা তো সেটা করি না তার ইচ্ছা হলো শেষ পূরণ হলো মায়ের সাথে সাক্ষাৎ করতেছে স্ত্রীকে দেখা সাক্ষাৎ করতেছে আল্লাহ বলছে যে শেষ পূরণ শেষ আশা হলো দুইটা এই দুইটি আশা সকলের করা উচিত এই দুইটি আশা সকলের করা উচিত এখন থেকে এটাকে লালন পালন করা উচিত আমি মৃত্যুর আগে কেন আমি এখন থেকে দান বেশি বেশি করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন